হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি খুব সিম্পল কিন্তু দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটা হলো পনির চিলি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। পনির চিলি বানাবার জন্য আমি 200 গ্রাম পনির নিয়েছি এবং সেটাকে আমি মাঝারি কিউব আকারে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম, সেটাকেও আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 4 টুকরো করে দেখুন এভাবে পেঁয়াজের পাপড়িগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি আমি 7-8টা রসুনের কোয়া, যেগুলোকে আমি কিন্তু ছোট ছোট করে চপ করে নিয়েছি। আমি 5-6টা লাল লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, যেটাকে আমি 2 টুকরো করে নিয়েছি। আর আমি 1 টুকরো আদাকেও আমি কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তাহলে আমার পনির চিলির জন্য এই সব উপকরণগুলো কিন্তু লাগবে। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হলে আমি এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দেব এবং হালকা বাদামি করে আমি কিন্তু ভেজে নেব। এখানে কিন্তু আমি খুব বেশি ডিপ করে কিন্তু পনিরগুলোকে ভাজবো না, তাহলে কিন্তু রাবারের মতন খেতে লাগবে। পনিরের এক পিঠটা বাদামি করে ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে অপর পিঠটাও একইভাবে হালকা বাদামি করে ভেজে নেব। পনিরের 2 পিঠই হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। পনিরগুলো এরকম হালকা বাদামি করে ভেজে নিতে হবে। দেখুন পনিরগুলো কতটা সফট আছে। পনির চিলি রান্না করার আগে আমি একটা সস রেডি করে রাখবো। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি 2 টেবিল চামচের মতন টমেটো সস নিয়ে নেব। এক টেবিল চামচ রেড চিলি সস। এখানে চাইলে আপনারা গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচের মতন ভিনিগার। সবশেষে দেব 1 চা চামচ আমি ডার্ক সয়া সস। তারপর এই সসগুলোকে আমি সামান্য জল দিয়ে একটা সসের ঘোল আমি রেডি করে নেব। রান্না শুরু করার আগে এই সসটা রেডি করে রাখলে রান্নার সময় খুব চটজলদি কিন্তু এটা ব্যবহার করা যায়। এই সময় সসের মধ্যে আমি 1/2 চামচের মতন রেড চিলি পাউডার দিয়ে দেব। তাহলে কিন্তু পনির চিলির যে সুন্দর একটা কালার, সেটা কিন্তু খুব সুন্দর আসে। তাই আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা সসের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ফেটিয়ে নেব এবং সসটাকে আমি রেডি করে নেব। আবারও গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং পনির ভাজার যে তেলটা বাকি ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এবং সঙ্গে আমি আরও 1 টেবিল চামচ তেল এর মধ্যে অ্যাড করে দেব।
তেল গরম হয়ে এলে এর মধ্যে 1 চামচ আদা কুচি আর 1 চামচ রসুন কুচি দিয়ে আমি 1 মিনিটের মতন ভেজে নেব। আদা রসুনটা 1 মিনিটের মতন ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর যে লাল কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। পুরো রান্নাটাই কিন্তু আমাকে হাই ফ্লেমে করতে হবে, তাই সবজিগুলো যাতে নুইয়ে না যায় এবং ক্রাঞ্চি থাকে তার জন্য সবজিগুলোকে হাই ফ্লেমে আমি 1 থেকে 1.5 মিনিটের মতন ভালো করে ফ্রাই করে নেব। সবজিগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি তৈরি করে রাখা সসের ঘোলটা দিয়ে দেব। সসের বাটির মধ্যে কিছুটা জল বুলিয়ে আমি সেই জলটাকেও এই সবজির মধ্যে দিয়ে দেব। সস দেওয়ার পর আরও 1-1.5 মিনিট ভালো করে সবজিটাকে আমি রান্না হতে দেব। সবজিগুলো ফুটে উঠলে এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব আর 1/2 চামচের মতন দিয়ে দেব চিনি। ভালো করে নুন আর চিনিটাকে আমি এবার মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো এবং পনিরগুলোকে আমি হালকা হাতে হাতা দিয়ে ভালো করে আমি এই সস আর সবজির সঙ্গে মিশিয়ে নেব। এটা আমি জাস্ট 2 মিনিটের জন্য একটু রান্না হতে দেব, যাতে পনিরের মধ্যে সস আর সবজির ফ্লেভারগুলো ভালো করে ঢুকে যায়। পনিরগুলোকে আমি 1-1.5 মিনিট আরও সস আর সবজির সঙ্গে ভালো করে রান্না হতে দিয়েছি এবং গ্রেভিটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এই পনির চিলির গ্রেভি কিন্তু যখনই ঘন হয়ে আসবে এবং মাখা মাখা হয়ে যাবে তখনই বুঝবেন পনির চিলি রেডি। তাহলে আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার গরম গরম পনির চিলি আমি সার্ভ করে দেব। এটা আপনারা রুটি, পরোটা কিংবা লুচি সবের সঙ্গে কিন্তু খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। রাতের ডিনার রেসিপিতেও এটা কিন্তু অনবদ্য একটা রেসিপি। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।